বাসাবাড়িতে যারা প্রিপেইড গ্যাস মিটার ব্যবহার করেন, সামান্য কিছু ভুলের কারণে এই প্রিপেইড গ্যাস মিটার লক হয়ে যেতে পারে। এমনই একটি সমস্যা যেমন E30 নামে একটি ইরর আমাদের প্রিপেইড গ্যাস মিটারে দেখা দেয়। সো বন্ধুরা, এই E30 প্রিপেইড গ্যাস মিটার লক হয়ে গেলে আপনারা কি করবেন অনেকেই বুঝতে পারেন না। তাই তাদের জন্য আজকে আমি এই সমস্যাটি কিভাবে হলো এবং এটির সমাধান কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার আইকিউ বক্সের নতুন আরেকটি ভিডিওতে। সো বন্ধুরা, চলুন প্রথমে জেনে নেই যে প্রিপেইড গ্যাস মিটার কিভাবে লক হতে পারে বা E30 ইররটি কিভাবে হয়। সাধারণত আমরা জানি যে প্রিপেইড গ্যাস মিটারে দুইটি বাটন থাকে, এ এবং বি। মূলত এ বাটনটির কাজ হচ্ছে হলো আপনার গ্যাস থাকা অবস্থায় গ্যাস রিচার্জ করার জন্য এ বাটনটি পরপর দুইবার ক্লিক করে 2 সেকেন্ডের মতো ধরে রাখতে হয়। সাধারণত বিপত্তি বাজে এইখানেই। অনেক সময় আমরা দুইবার পরপর ক্লিক করার সময় 3বার ক্লিক হয়ে যায়, 4বার ক্লিক হয়ে যায়, যার কারণে কার্ড রিচার্জ করতে গিয়েও আমরা কার্ড দিয়ে টাকা ভরাতে পারি না। এভাবে যদি আমরা একবার, দুইবার, 3বার ফেল করি তাহলে আপনার প্রিপেইড গ্যাস মিটারটি লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেক্ষেত্রে E30 নামক যে ইররটি আছে সেটি দিবে। আপনি যতবার চেষ্টা করবেন আপনার কার্ডে থাকা টাকা রয়েছে কিন্তু গ্যাস আপনি রিচার্জ হবে না। মূলত আমরা এই প্রবলেমের কারণে আমরা আমাদের গ্যাস রিচার্জ করতে পারছিলাম না, E30 দেখাচ্ছিল, তো আমরা জানতাম না আসলে E30 কি। তখন আমরা মূলত একটি কাজের মাধ্যমে এই সমাধানটা করেছি, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আরেকটি কথা বলে রাখি যে E30 সহ আরও অন্যান্য এ ধরনের প্রায় 50 রকমের প্রবলেম রয়েছে, যেই প্রবলেমগুলো সাধারণত আপনার যখন রিসার্চ করতে যাবেন তখন দেখতে পারবেন। যেমন E30 পপ এই ধরনের কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে তারা আপনাকে দেখাবে। আপনি যখনই রিসার্চ করতে যাবেন তখনই এই ধরনের প্রবলেম দেখাবে। এছাড়াও আমরা অনেক সময় ইমার্জেন্সি ব্যালেন্স নিতে যাই। ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে আমরা জানি যে বি বাটন নিয়ে কাজ করতে হয় প্রিপেড মিটার গ্যাসের। তো সেই ক্ষেত্রেও যদি আপনারা বারবার উল্টাপাল্টা কিছু করেন বা এ বাটনে ক্লিক করে আবার বি বাটনে করেন, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের আপনার প্রিপেড গ্যাস মিটারটি লক হয়ে যেতে পারে। তাই প্রিপেড গ্যাস মিটার সঠিকভাবে ব্যবহারের জন্য আপনাকে ভালোভাবে একটু ভিডিও দেখে ট্রেনিং করতে হবে। এই প্রিপেড গ্যাস মিটার আপনি কিভাবে টাকা রিচার্জ করবেন, কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন, কিভাবে হচ্ছে আপনার বন্ধ প্রিপেড গ্যাস মিটার হয়ে গেলে সেটি আপনি টাকা রিচার্জ করে ওপেন করবেন, এই সব কিছু নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। সো বন্ধুরা, এতটুকু তো বুঝতে পারলেন যে E30 যে লকটি রয়েছে প্রিপেড গ্যাস মিটারের এটি কি জন্য হয়। আশা করি সেটি বুঝতে পেরেছেন। এখন এই প্রবলেমের সলিউশনটা কি? তো এই প্রবলেমের সলিউশনের জন্য আমরা অনেক খোঁজাখুঁজি করে যে সলিউশনটা পেয়েছি সেটি হচ্ছিল আমাদেরকে অবশ্যই তাদের হেল্পলাইন সেন্টারে কল করতে হয়েছিল। হেল্পলাইন সেন্টারে কল করার জন্য আমরা নাম্বার পেয়েছি গুগল থেকে। আপনি জাস্ট সিম্পলি সার্চ করবেন তিতাস হেল্পলাইন নাম্বার। গুগলে সার্চ করলে আপনি তিতাস হেল্পলাইন নাম্বার পাবেন। সেই হেল্পলাইন নাম্বারে আপনি শুধু কল করে আপনার লোকেশন এবং আপনার প্রিপেইড মিটারের যে মিটার নাম্বার রয়েছে সেই মিটার নাম্বারটি আপনি তাদেরকে বলবেন। তাদেরকে বললেই তারা হচ্ছিল আপনার ওখান থেকে যদি পসিবল হয় তাহলে তারা সলিউশন দেবে, আর না হলে তারা হচ্ছিল আপনাকে ইঞ্জিনিয়ারের নাম্বার প্রোভাইড করবে। তো ইঞ্জিনিয়ারের নাম্বার এবং হেল্পলাইন নাম্বার, বিশেষ করে ঢাকা শহরে যারা তিতাস গ্যাস ইউজ করেন তাদের নাম্বারগুলো আমার কাছে কালেকশনে আছে। আমি আপনাদেরকে হেল্পলাইন নাম্বার প্লাস হচ্ছিল ইঞ্জিনিয়ারের 2টি নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেই নাম্বারটা কালেক্ট করে সরাসরি আপনারা কল দিতে পারেন। তিতাস গ্যাসের হেল্পলাইন নাম্বার কিংবা ইঞ্জিনিয়ারের নাম্বারে কল দিবেন। অবশ্যই আপনি আপনার কাছে তিতাস গ্যাসের যে প্রিপেড কার্ড মিটারটি রয়েছে যেটাতে আমরা রিচার্জ করি, এই কার্ডটি আপনার হাতের কাছে রাখবেন, কারণ তারা আপনার এখান থেকে কার্ড নাম্বার বা মিটার নাম্বারটি জানতে চাইবে। 2 নাম্বার হচ্ছিল আপনি অবশ্যই মিটারের কাছে থাকবেন। গ্যাসের মিটারটি যেখানে লাগানো আছে সেইখানে আপনি অবশ্যই থাকবেন। তো গ্যাসের মিটারের সাথে কেন থাকবেন? কারণ তারা আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে, সেই কোশ্চেনগুলো আপনাকে অ্যান্সার দিতে হবে। এরপরে 3 নম্বরে আরেকটি জিনিস কালেকশনে রাখবেন। অবশ্যই আপনারা রিসার্চ করার সময় তো এই প্রবলেম পাবেন। আপনি যখন দোকান থেকে যে অ্যামাউন্টের টাকাটি রিসার্চ করছেন সেই দোকান থেকে অবশ্যই একটা মানি রিসিট দিবে,
ওই কালেকশন মানি রিসিপ্টটা আপনার কাছে রাখবেন। তাহলে তারা আপনাকে কিছু কল করে, কিছু ইনফরমেশন জানতে চাইবে যে কত ইউনিট রিসার্চ করছেন বা কত ইউনিট আছে, এই ধরনের ইনফরমেশনগুলো আপনার এই মানি রিসিপ্টে থাকে, সেগুলো তারা আপনাকে জিজ্ঞেস করবে। তাহলে আপনারা সমাধানটা পেয়ে যাবেন। যদি অনলাইনে তারা সমাধান না দিতে পারে, ইঞ্জিনিয়ার আপনার বাড়িতে 1 দিন বা 2 দিনের মধ্যে আসবেন। সো আমরাও মূলত আমাদের বাসায় ইঞ্জিনিয়ার চলে এসেছিল 1 দিন পরে, সময় দিয়েছিল। 1 দিন পরে তারা এসে তাদের যে মিটার রয়েছে সেই মিটারের আমাদের যে কার্ডটি আছে এই কার্ডটি তারা পাঞ্চ করে মেশিনে, পাঞ্চ করার পরে তারা হচ্ছে এটাকে মেশিনটাকে আনলক করে দেয়, অর্থাৎ প্রিপেড গ্যাস মিটার যে লক হয়েছিল সেটা আনলক করে দেয়, ব্লকটা ছুটিয়ে দেয়। পরবর্তীতে আমরা সাধারণভাবে যেভাবে গ্যাস রিচার্জ করে সেইভাবে আমরা গ্যাস রিচার্জ শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্যার সমাধান হয়েছে। সো আজকের ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আমি নিয়ে আসব। আরও যদি কোনো সমস্যায় পড়ি সেটার সলিউশন আমি ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। দেখা করুন আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।